আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেই ভিডিওর মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী উম্মে আম্মারা, ওনার সন্তান নওজোয়ান সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি ঘটনা অর্থাৎ শাহাদাতি রক্তাক্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের দিলে একটু হলেও ব্যথা লাগবে এবং আপনাদের ইমানটা একটু হলেও তাজা হবে। মুহতারাম হাজিরিন, আপনারা আপনাদের জিন্দিগিতে যত ইমানি ঘটনা শুনছেন তার চাইতে সবচাইতে হৃদয় বিদারক এবং কষ্টকর ঘটনা ছিল এই ঘটনা। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে শহীদ করা হয়েছিল। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনাদের চোখ থেকে পানি পড়তে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, চলুন আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি। আমরা সকলেই জানি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন অর্থাৎ সর্বশেষ নবী হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করছে। নবীর পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবীর পরে আর কোনো নবী আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী উম্মে আম্মারা, ওনার এই সন্তান হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স যখন 16 থেকে 17 বছর, উনি বাহরাইন থেকে আসার পথে নবীজির আমলের শেষ দিকে একটা মিথ্যা নবীর আবির্ভাব হয়েছিল, যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবীর দাবিদার। এই মুসাইলামাতুল কাজ্জাব বাহরাইন থেকে আসার পথে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে ফেলে পথের মধ্যে, এবং বন্দি করে তাকে আটকিয়ে মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদকে বলতেছে, হাবিব বল মোহাম্মদ নবী না, আমি মুসাইলামা আল্লাহর পয়গম্বর। তখন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে বলেছিল, লা আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না বেটা তুই মিথ্যাবাদী, বরং মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হাবিব ইবনে যায়েদের ডান হাতটা কেটে ফেলছে বন্ড নবী। এরপর বলছে, বল তোর এখন নবীকে। তখন হাবিব ইবনে যায়েদ বলছে, লা আনতা কাজ্জাব, তুই মিথ্যাবাদী। বাম হাত কেটে ফেলছে, বলছে এখন তোর নবীকে বল। তখন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, লা আনতা কাজ্জাব, না বেটা তুই মিথ্যাবাদী। ডান পা কেটে ফেলছে, বলছে বল তোর এখন নবীকে। বলছে লা আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না তুই মিথ্যাবাদী, মুহাম্মদ আল্লাহর রাসূল। কিতাবের মধ্যে লেখছে যে বাম পাও কেটে ফেলছে, বলছে তোর এখন নবীকে। এখন কথা বলতে পারে না, জিহ্বা টেনে কেটে ফেলছে। হাবিব ইবনে যায়েদকে বলতেছে, বল তোর এখন নবীকে। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, মদিনার দিকে চেহারা ফিরে গুঙ্গায় গুঙ্গায় ইশারায় বলছে, তুই না উনি নবী, লা আনতা কাজ্জাব, তুই মিথ্যাবাদী, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আগল এবং বকরির গোস্ত যেভাবে মানুষ কাইটা পিস পিস করে, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোস্ত কাইটা এরকমভাবে পিস পিস কইরা সরাই ছিটায় মদিনায় ফালাই দিছে। এই খবর মহিলা সাহাবী নবীর উম্মে আম্মারার কাছে পৌঁছাইছে। মা, তোর সন্তান নবীর পক্ষে সাক্ষ্য দিতে যায় জান কুরবান করছে। মুসাইলামাতুল কাজ্জাব তোর সন্তানের হাত কাটছে, পা কাটছে, জিহ্বা টাইনা ছিঁড়ে ফেলছে। গোটা শরীরের গোস্ত, ছাগল এবং গরুর গোস্ত যেভাবে পিস পিস করে ওইভাবে পিস পিস করে সরাই ছিটায় ফালাই দিছে। তবুও তোর সন্তান নবী মুহাম্মদের পক্ষে কথা বলছে। তখন উম্মে আম্মারা এই কথা শুনে একটা চিৎকার দিয়া বলছে, আর দাতুহু লিহাজা লিয়াউম, এ মদিনাবাসী, এমন একটা সুখের সংবাদ শুনবো বলেই আমি আমার সন্তানকে দুধ পান করাইছি। আমার সন্তান, আমি মায়ের দুধের হক আদায় করছে, জান কুরবান করে দিছে, তবুও নবী মুহাম্মদের পক্ষে কথা বলছে। মুহতারাম হাজিরিন, এই সাহাবী জান কুরবান করে দিছে, তবুও নবী মুহাম্মদের পক্ষে কথা বলছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর শাফায়েত ব্যতীত আমরা জান্নাতে যাইতে পারবো না। কিন্তু আমাদের আফসুস, আমরা সামান্য একটু অসুস্থ হইলে নামাজ পড়ি না, নবীরা সুন্নতের কোনো নমুনা আমাদের দিলে নাই। আমরা কি ভালোবাসি, আর সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবাসছে। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে এই হৃদয় বিদারক ঘটনাটা আপনাদের সকলকে বললাম। আপনারা সকলেই নবীর সুন্নত মোতাবেক চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদর্শ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক। আমিন। সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।